আছে, জাভাস্ক্রিপ্ট কালকে থেকে শুরু করবো। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এটা ঠিক করতে হবে তাই না? এটার নাম কি? আমরা বলতে পারি হচ্ছে সাইন আপ রাইটের মধ্যে যে ইনপুট আছে যেটা টাইপ হচ্ছে হ্যাঁ দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে ঝামেলা ছিল একটু, কারণ আমরা এখানে এটাকে এমনভাবে বানাবো যাতে পরবর্তীতে ডেভেলপমেন্ট করতে সুবিধা হয়, যিনি ডেভেলপমেন্ট করবে তাদের সুবিধা হবে। ইনপুট টাইপটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড হবে কি, আমরা একটু দেখে আসি ব্যাকগ্রাউন্ডে কি কালার ইউজ করছে তারা। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, তো আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে দুইটা কালার দিয়ে দেই, এই কালার এবং এই কালার। কথা বুঝছেন? আচ্ছা, তারপর আর কি ইউজ করছে, একটা বর্ডার ইউজ করছে। বর্ডার কি, বর্ডার কালার ইউজ করছে তিনটা কালার। কথা বুঝতে পারছেন? আমরা তিনটা বর্ডার কালার দিয়ে দিই। এখানে বর্ডার লিখলে হবে না, কি করতে হবে? বর্ডার রেডিয়াসের মধ্যে কালার দেয়। এখন এখানে যেহেতু বর্ডার কালার লিখছি, তাহলে অবশ্যই বর্ডার উইথ, বর্ডার স্টাইল এগুলো লিখতে হবে আলাদা আলাদা করে, তাই না? কারণ এখানে একবারে আমরা তিনটে লিখতে পারতাম না, লিখলে ঝামেলা হইতো। তো এখানে কি করব, এখানে দিব হচ্ছে বর্ডার স্টাইল বর্ডার সাপোজ 1 পিক্সেল। আর কি ইউজ করছে, এটা একটা বক্স শ্যাডো ইউজ করছে। বক্স শ্যাডো ইনসেট দেখেছিলাম না, ইনসেট ওই যে টুলসের মধ্যে গিয়ে। আচ্ছা, এটা কি বক্স শ্যাডো, বক্স শ্যাডো এটা। সেই কয়টা জিনিস যখন দিলাম তখন দেখেন কি হয়েছে, এখানে কিছুই হয় না। আমাদের অবশ্যই কি করতে হবে, আরও কিছু কাজ করতে হবে। নাম্বার 1 কাজ, এখানে কালার দিতে হবে। কালার দিবেন সাদা, প্যাডিং দিবেন উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 40 পিক্সেল। তারপর হচ্ছে ফন্ট সাইজ দিবেন 19 পিক্সেল। দেখেন তো কি অবস্থা এখন। একটু 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 কমবে, হ্যাঁ কতটুকু আছে দেখেন তো এখানে। 207 কমবে একটু। ফন্ট সাইজটা বাড়ায়, ফন্ট সাইজ কমবে, ঠিক আছে। কি ঠিক আছে এখন? একটু একটু আপনার বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করে দেন। এখন এখানে দেখেন, এখানে হোভার করলে কেমন হয় না, কেমন কেমন যেন করে। এই কেমন কেমন করে কেমনে করাবেন, এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে কার্সর এখন এখানে বলবেন, যখন এখানে হোভার করবেন তখন এই ব্যাকগ্রাউন্ডটাই হবে, এটাই হবে। অনলি আগেরটা আসবে, পরে পরেরটা যাবে। কথা বুঝছেন? এখন দেখেন কি অবস্থা হয়।
কেমন কেমন করে না? আচ্ছা এবার কি আছে? H4 সেট আপ রাইটের মধ্যে যে H4 আছে, আজকে অ্যাসাইনমেন্ট জমা দেন নাই কয়জন? অ্যাসাইনমেন্ট কয়জন জমা দেন নাই? অ্যাসাইনমেন্ট না জমা দিলে কিন্তু আমি গ্রুপ থেকে বাদ দিয়ে দেবো। আজকে থেকে কাউন্ট শুরু হবে, ঠিক আছে? 3টা ক্লাস অ্যাসাইনমেন্ট মিস দিলে গ্রুপ থেকে বাদ, 3টা ক্লাস পর পর বাদ দিলে গ্রুপ থেকে বাদ। কথা বুঝতে পারছেন? আচ্ছা হারাই গেছিলেন নাকি আবার? আচ্ছা এখন না, পরে যাবেন। আচ্ছা আচ্ছা এবার আচ্ছা এই হচ্ছে অবস্থা। এখন এটাকে কি করবো আমরা? কালার দেব। কি কালার দেওয়া যায়? এটা কালার মনে হয় সিসিসি। হ্যাঁ না, এটার কালার হচ্ছে এখানে এটা ইউজ করছে, তো আমরা কাজ করতে পারি 333 দিয়ে দিই, না 777 দিয়ে দিই। আর এর মধ্যে যে এ আছে কোনটা? ক্রিয়েট পেজ, তাই না? ক্রিয়েট পেজ কাজ করে এখানে। এর মধ্যে যে এ আছে, কই ফর্মে রাখছি? ফন্ট সাইজ কমায় দেন। ফন্ট সাইজ হচ্ছে কত হবে? আমরা দিলাম ধরেন 16 পিক্সেল। আমার মনে হয় ফন্ট ওয়েট নর্মাল হবে না? নর্মাল 16 পিক্সেলে আছে, 13 পিক্সেল করে দেন। ফন্ট ওয়েট নর্মাল। H2 তো নর্মাল থাকে না, অটোমেটিক্যালি H হেডিং তো সবসময় বোল্ড থাকে। এটা বোল্ড একটু বড় হবে। এমনিতেও মনে হয় বোল্ড দেওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি আর একটু বাড়ায় দিলে হয়। কি ঠিক আছে? এখন আর একটু ছোট হবে মনে হয়, তেরো ঠিক ছিল। কি ঠিক আছে এখন? কি বোঝা গেছে? পারবেন তো নাকি? এখন দেখেন, এটা তো জোকারের ফেসবুক, এটা আমাদের ফেসবুক। এটা যদি না থাকে তাহলে আদার্স নাই। আচ্ছা এটা দেখে তাহলে মানে আদার্স সমিতি অনেক খুশি হবে। এটা হচ্ছে সেটা মার্কেটিং করতে হবে কোথায় গিয়ে? ওই যে আপনার দিয়াবাড়ির দিকে কিছু আছে, ওই 10 নম্বরের দিকে কিছু আছে, কথা বুঝছেন? এখন 9 নম্বরে পাওয়া যায়। ওদের বলবেন যে দেখো তো ওদের ফেসবুক আছে। আচ্ছা আচ্ছা অবস্থা, কথা বোঝা গেছে? এখন এটা দেখে দেখেন বোঝার কোনো উপায় নাই যে কোনটা কার। ইভেন আমরা যদি এই কোডটাকে এটাকে কপি করে এখানে গিয়ে বসায় দেই, কাউকে যদি বলা যায় এটা ফেসবুক, অবিশ্বাস করার কিছু আছে? কিছুই নেই।
এটা আচ্ছা এত কিছু তো কিছু দেওয়া তো হ্যাঁ এসএসএল দেওয়া হ্যাঁ এই জন্যই কথা বুঝছেন নরমালি কেমনি বুঝতে পারবো না ওইদিকে নজরই দিবেন না এই হচ্ছে অবস্থা বুঝছেন তো নাকি আচ্ছা এখন এটাকে আমরা রেসপন্সিভ করে ফেলবো মানে উপরের পার্টটুকু রেসপন্সিভ শেষ এখন নিচের টুকু রেসপন্সিভ করে ফেলবো আসলে করা করবো বলতে কি করবো না আমি দেখাই দেবো আপনারা করবেন যদি ছোট করি আমরা এই ব্রাউজারে আবার এই সিস্টেমটা করছে নতুন করছে আগে ছিল না এটা আপডেট করার পরে এরকম হয়ে গেছে এটা আমার এটা এটা করতে গিয়ে একটু যাদের নর্মালি করতে ঝামেলা সুবিধা হয় তাদের যখন করতে সুবিধা বানানোর সুবিধা হচ্ছে যেমন এখানে দেখেন কি করা যায় এখানে আবার ছবিও তোলা যায় স্ক্রিনশট সুন্দর করছে না আর কি করা যায় এটা হচ্ছে এনেবল টাচ হ্যাঁ ওইটা না বিভিন্ন ডিভাইসের জন্য এখানে কোথায় আচ্ছা ডিভাইসের জন্য এখানে শুধু অ্যাপেলই বলা আছে আমাদের জিনিসপত্র কই ও আচ্ছা করা যাবে অনেক কিছু করা যাবে ল্যাপটপ দেখছেন জটিল করছে তো আমি তো খেয়াল করি নাই ল্যাপটপ কই ডিপিআর কই এটা আমি এটা নিয়ে এখনো দেখিনি ঘাটাঘাটি করি না জাস্ট শুধু সেদিন বাসায় এখানে ক্লিক করলে আমার ছবি উঠে গেল তখন বুঝলাম যে এটা দিয়ে কাজ হয় ঠিক আছে আচ্ছা আমরা এভাবে না করে কাজ করি এটাকে ছোট বড় তো করা যায় ঠিক আছে এখন ছোট বড় করতে গিয়ে দেখি কোথায় কোথায় ঝামেলা হয় স্ক্রিনের জন্য ঝামেলা হয় আচ্ছা অ্যাড্রেসটা চলে যাচ্ছে এগারোশো ছিয়াশি তাহলে একটা কাজ করতে পারি আমরা আলাদা কি ফাইল নিয়েছিলাম রেসপন্সিভ নামে এখানে নেন নেওয়ার পর সবচাইতে উপরে যে স্ক্রিনটা সেটাকে সবার উপরে লিখতে হবে তাছাড়া দেখবেন যে লিখতেছেন রেসপন্সিভ কাজ করে না এটা সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে রেট অফ মিডিয়া অল অ্যান্ড ম্যাক্স সুইট বলতে সবচেয়ে ছোট থেকে বড় থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ এই সবচেয়ে বড় থেকে শুরু করে নিচে যতগুলো আছে এটার জন্য কাজ করবে অ্যান্ড তাহলে বুঝতে পারছেন ধরতে পারছেন এখানে কি করতে হবে এখানে লিখতে হবে কি কি সমস্যা আছে সেটা ইনস্পেক্ট করে আমরা ঠিক করব নাম্বার 1 এটাকে নিচে নামাবো আচ্ছা এদিক থেকে আমরা একটা কাজ করি এটার ফন্ট সাইজটা কমাই দিই একটু কথা বুঝছেন ফন্ট সাইজ কমাই দিলাম একটু কপি করে গিয়ে এখানে বসায় দেন কালার দরকার নাই এটাও দরকার নাই কি ঠিক আছে আচ্ছা তারপর আর কি করা যেতে পারে এইটার এই যে ফন্ট সাইজ যেগুলো আছে ইনপুটগুলোর ফন্ট সাইজগুলো আমরা কি করব কমাই দিলাম একটু কথা বুঝছেন কমাই দিলাম কপি এর মধ্যে যান শুধু ফন্ট সাইজ কমাইছি
কি ঠিক আছে? আচ্ছা, এবার এখানে এটাকে আর এটাকে কি করা ছিল, ফ্লোট লেফট করা ছিল না, আমরা ফ্লোট নানই করে দেই, নিচে নিচে থাক, এটাকে ফ্লোট নান করেন। মানে রেসপন্সিভ করার জন্য আপনাকে একটু ধৈর্য সহকারে স্ক্রিন শুরু করতে হবে, দেখে দেখে যেটার জন্য যা হয় ওটা থেকে ইনস্ট্রাক্ট করে ওই অনুযায়ী কোড করে প্রিভিউ দেখে বসাই দেবেন। এটা হচ্ছে রেসপন্সিভ, কথা বুঝছেন? এবং এটা রেসপন্সিভ করছি আমি আগে থেকে মুখস্থ করে আসছি কোড, কোথায় গেলে সমস্যা হবে, কোথায় গিয়ে কী করবো, ইনস্ট্রাক্ট এলিমেন্ট করে করে করতে হবে, এরকম করে অভ্যাস নিজের তৈরি করতে হবে। আচ্ছা, তারপর এটা যেটা আছে বাট আচ্ছা, এটার উইথ কাজ করতে পারি আমরা এখানে 100% করে দিতে পারি, কথা বলছেন? আর এটার মার্জিন টপ 20 পিক্সেল, ঠিক আছে? এখন এটা চাচ্ছি এই স্ক্রিনের জন্য একটু একটু বড় হয়ে যাক, কথা বলছেন? না, ফন্ট সাইজ বড় করার দরকার নেই। সাপোজ কারণ ছোট হয়ে গেছে তো, এখন যদি একটু না বাড়ায় দেন দেখতে খারাপ দেখা যাবে, একদম লম্বা হয়ে যাবে বেশি। সাপোজ 93, কি বুঝতে পারছেন তো নাকি? বললেন না ভাই রেসপন্সিভ তো করি নাই, সব করছি রেসপন্সিভ করি নাই। রেসপন্সিভ ছাড়া যেটা ডিজাইন সেটা কোনো ডিজাইনের মধ্যে পড়ে না, কথা বুঝছেন? রেসপন্সিভ ছাড়া যে ডিজাইন যদি করে দেন সেটা কোনো ডিজাইনের মধ্যেই পড়ে না। এখন দেখেন এতটুকু কিন্তু ঠিক পারফেক্ট। এখন আমরা কি করতে পারি, আরো ছোট করতে পারি। আচ্ছা, কত দিয়েছিলাম? 1000। আচ্ছা, আমরা এটা এখানে দিচ্ছি কেন? 1086। এখন এইটা এই যে এটার কোনো কিছু দেওয়া নেই, সাইজ দেওয়া নেই, এই জন্যই মানে ইমেজটা বড়ই হয়ে আছে, আসল সাইজ দেওয়া আছে। কাজ করেন এই স্ক্রিনের জন্য যে সাইন আপ লেফটের মধ্যে যে ইমেজটা আছে, যদি কোনো ইমেজ কোনো এটার কোনো কিছু কল না করা থাকে তাহলে আপনারা এলিমেন্টের মধ্যে যেটা লিখবেন সেটাই কাজ করবে। সাপোজ লেখেন এটার উইড হবে 100%। এখন ছোট হয়ে গেছে, এখন যদি ছোটো করেন তাহলে এরকমই থাকবে। তাহলে কাজ করেন সাইন আপ লেফটের মধ্যে যে আইএমজি আছে সেটার উইড হবে 100%। কি ঠিক আছে? এ পর্যন্ত দেখেন তো। এখন এতটুকু আসার পর একটা কাজ করবো আমরা, কত পিক্সেল? 890। 890 জন্য করে স্ক্রিন করছিলাম, ধরেন করলাম একটা, কত? 890। এই স্ক্রিনের জন্য যে মিডল এরিয়া আছে, মিডল এর উইথ কত হবে? 95% হবে, মানে বুঝছেন? এটা দেওয়ার দরকার নেই, কারণ 78 থেকে করছিলাম তো, এটা আগে থেকে করে দিলাম যাতে একটু উইথ বেড়ে যায়, মানে বুঝছেন? মিডল এরিয়া দুই দিকে যে 80% করা ছিল ওটা বাড়াই দিলাম একটু। এখন দেখেন এদিকে অটোমেটিক্যালি বাইরে চলে আসছে, তখন আমরা ছোট করতে পারি না একটু? কত কত পিক্সেল?
748। নিচে কোথাও কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় নাই, বাট আমরা এই স্ক্রিনে যাচ্ছি কি হবে, বা এটা 768 দিয়ে করেন, 768 এই পর্যন্ত ঠিক থাকবে। তারপর এই স্ক্রিনের পর আসার পর নিচে নেমে যাবে। কথা বুঝছেন? তাহলে এখানে 768 রাখেন। রাখার পর এখানে আমরা বলবো সাইন অফ লেফট যেটা আছে এটা উইথ কত করে দেবো আমরা 100% করে দেবো, আর হচ্ছে ফ্লোট নান করে দেবো, কথা বুঝছেন? আবার ফ্লোট বাদ দিয়ে দেন। এখন এখানে ইমেজটা অনেক বড় হয়ে গেছে, যখন ছোট হয়ে যাবে এরকম হয়ে যাবে তখন আমরা চাচ্ছি না যে ইমেজটা থাকুক। যখন নিচে নিচে নেমে যাচ্ছে তখন চাচ্ছি না ইমেজটা থাকুক, তখন আমরা ইমেজটা বাদ দিয়ে দিতে পারেন। কথা বুঝছেন? আপনি বাদ দিতে পারেন বা রাখতে পারেন, সেটা আপনার কথা। ডিসপ্লে নাম করে দেন, ইমেজটা রাখবেন না। কথা বোঝা গেছে? চাচ্ছি না যে ছোট স্ক্রিনের জন্য থাকুক ইমেজ। এটা ধরেন থাকবে, এটা একটা উইথ দিছিলাম পির 100% থাকবে। যাতে ফুল স্ক্রিন জুড়ে থাকে। এবার নিচেরটা সেন অফ রাইট, কি যাবে 100%। 100% হলে বেশি খারাপ দেখা যাচ্ছে কি? এইটি পার্সেন্টেজ। আর কি করবো? মার্জিন অটো করে দিই, ঠিক আছে? এবার তাহলে এটা তো খারাপ দেখা যাচ্ছে, এটা তাহলে আমরা 80% করে দিই। কথা বলছেন? নাহলে খারাপ দেখা যাচ্ছে। এবার ঠিক আছে, কপি। আমি কোনো ব্যাসে এত সুন্দর করে রেসপন্স করে দিই না। ফোর্থ লেফট তো করছিলাম একবারই। আচ্ছা, এখানে স্ন্যাপ রাইটটাকে পিটাকে করার দরকার নেই, পিটা 100% থাক, 80%-এর মধ্যে আছে না, 100% কাজ করবে এটা। ঠিক আছে? এখন যত ছোটই করবেন, কত পিক্সেল বন্ধ গেছে, নিচেও যায়। যদি যায় সাপোজ ধরেন আপনি করবেন কত 300 নিচে যদি হয় তাহলে কি করবেন? একটা স্ক্রিন করেন, ধরেন কত সবার নিচে গিয়ে, তখন কি 80% বাদ দিয়ে 100% করে দিলাম। কথা বুঝতে পারছেন? এই দুটাকে ধরেন কপি করেন, নিচে নিয়ে আসেন। এটা ধর দিয়ে দিলাম কত, সাপোজ 400 দিয়ে দিলাম। এখানে আপনার 95 করে দেন। কথা বুঝছেন? 95%, 95%। কি কাজ করতেছে? 400 বেশি আছে এখন। ঠিক আছে, দেখেন তো এখন পুরাই অস্থির, ফুল রেসপন্সিভ একদম। ইচ্ছা করলে আপনি মোবাইলটা খাড়া করেও দেখতে পারেন, মনে করেন যে ই করলেন, কি বলে, ক্লাস অফ ক্লান্স খেলতেছেন, সেক্ষেত্রে এখানে সবাই দেখতে পারেন না। বিভিন্ন রকমের স্ক্রিন আছে, ল্যাপটপ,
নোকিয়া লুমিয়া দেখছেন? আমার সনি কই? সনি নাই কই? বাম সাইডে সনির সবার নিচে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো করছে, কারণ এটা হচ্ছে লাগে। তাছাড়া আমার ক্লায়েন্ট বলতেছে সেদিন, তুমি একটা কাজ করো, রেসপন্সিভ করা লাগবে। তো ফার্স্টে বলছে রেসপন্সিভ না করলেও সমস্যা নাই, পরে পরে বলতেছে হ্যাঁ করছে রেসপন্সিভ, এটা মোবাইল ফ্রেন্ডলি কেমনে করতে হয়, কোনো প্লাগ ইন আছে কিনা। আমি বললাম আসলে কোনো প্লাগ ইন, এটা করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। আর তাছাড়া আর করা যেত যদি আমি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতাম। আসলে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করছি, বুটস্ট্র্যাপ দিয়ে অনেক ইজিলি করা যায় রেসপন্সিভ, বলিনি ইউজ করছি, যাতে বলা যায় না রেসপন্সিভ কথা বললে যাতে আমি অনেক ইজিলি করে দিতে পারি। তো বলতেছে যে আচ্ছা তুমি একটা, আমি বললাম তোমার লাগবে নাকি রেসপন্সিভ করা? বলছে হ্যাঁ করলে ভালো হইতো। আর সমস্যা নেই, কত কত দিতে হবে? আমি বললাম তোমার সাথে তো আসলে আমার দরদাম দিয়ে বাঁধে না, সমস্যা নেই, তুমি আমি এমনি করে দেবো না। কথা বলছেন, আমি জানি যে যদি না এমনি যদি বলে দেই তাহলে আমি যেটা চাবো তার চেয়ে বেশি দেবে। হ্যাঁ, কারণ ক্লায়েন্টদের ইমপ্রেস করার জন্য এর চেয়ে বড় জিনিস আর নাই। ফার্স্টে যে ক্লায়েন্টের সাথে বন্ধুত্ব করবেন, ক্লায়েন্টরা আমাকেই স্যার বলে ডাকে, কথা বুঝতে পারছেন? আর অন্যান্য ফ্রিল্যান্সার আছে, তারা ক্লায়েন্টের স্যার বলতে বলতে অবস্থা খারাপ হয়ে যায়। ক্লায়েন্টই আমাকে স্যার বলে, আমার ফ্রেন্ড বলে, কথা বুঝতে পারছেন? কারণ ক্লায়েন্টের কাছে আমি ঠেকা না, ক্লায়েন্ট আমার কাছে ঠেকায়, কথা বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তো পরে বলছে যে তুমি একটা কাজ করো, তুমি আর কোনো ডিভাইস দরকার নেই, তুমি অ্যাপেল 5 এর জন্য করো, আইফোন 5 এর জন্য শুধু করো, আইফোন 5 এর জন্য। আমি বললাম আইফোন 5 এর জন্য কেন? করছে আমার বসের আইফোন 5। বলছে, আমি বললাম তোর বস আইফোন 5 ইউজ করে? করছে হি ইজ ওল্ড, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার হংকংয়ের ক্লায়েন্ট। এই হচ্ছে অবস্থা। আমার এক্সপিরিয়েন্স আছে জার্মানি ক্লায়েন্টের সাথেও কাজ করা। জার্মানি উনি জব পোস্ট করছে আপনার ইংরেজি ভাষায় না, জার্মান ল্যাঙ্গুয়েজে, ডাচ ভাষায় করছে। কথা বলছে ডাচ, আচ্ছা ডয়েস ডাচ, অনেকে ডাচও বলে। আচ্ছা, এখন ডাচ ভাষায় লেখছে, বাট আমি কি করছি ওইটাকে ট্রান্সলেট করছি, কথা বুঝতে পারছেন? আমার কেমন যেন মনে হলো যে কি ভাষা লিখছে, মানে একটা আছে না মনের মধ্যে একটা, ওইটাতে কেউ বিট করে না, এরকম ধরনের আনকমন জিনিসে কেউ বিট করতে চায় না। আমি বিট করলাম যে করি দেখি, এখন এটাকে ট্রান্সলেট করে দেখি যে না, যে কাজ দিছে উনি অনেক ইজি কাজই, বাট আমি পারি। বললাম কি, ওটা দেখে বুঝে আমি যেটা বিট করব, বিটটাকে প্রথমে ইংরেজিতে লিখলাম, লেখার পর ওটাকে আবার জার্মানি ট্রান্সলেট করছি, করে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। পরে দেখি ক্লায়েন্ট দিচ্ছে, হ্যাঁ মেসেজ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তার মনে করলাম যে পরে তার কাজ করলাম, দেখি সে খুব খুশি। কারণ আনকমন উল্টাপাল্টা যে জানে না, যে আপনার ইংলিশ জানে না, কারণ জার্মানের নাগরিকরা ওরা ইংরেজিকে খুব ঘৃণা করে। খুবই ইংলিশের মধ্যে ইভেন আমার বাবার রিপোর্ট জার্মানে পাঠানো হয়েছিল, ডক্টর রিপোর্টগুলো বুঝে বলছে ইংলিশ বুঝি না। হ্যাঁ, কারণ আমার বহু আত্মীয় স্বজন জার্মানিতে থাকে, ওরা যদি মানে জার্মানিতে নাকি এরকম আছে, কেউ যদি ইংরেজিতে বলে কোনো কথা বলতে চায়, তাকে মানে ইগনোর করে, খুব ভালো মতো ইগনোর করে। ইভেন আপনি পানি চাইছেন থাকলেও দিবেন, যদি বলেন যে হেল্পের খাতিরে তখন হয়তো বলে যে এই হচ্ছে অবস্থা। তাহলে আমাদের কি আসল পার্টটুকু হয়ে গেছে, এখন ফুটার পার্টটুকু আপনারা করবেন। হ্যাঁ হ্যাঁ, 5টা কাজ করছি। আচ্ছা, ফুটার পার্টটুকু কি করে দেওয়া লাগবে আমার?
কোনটা